জোহার। আমার যাই হোক, আমার ভিডিওটা কোনো কারণে কাটি গেল। তো আমার বলার উদ্দেশ্য, আমি যেরকম দেখলাম তোর পদে এত যদি ভয় কেন কেন তুই আমার 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 সমাজের মানুষকে সজাগ সচেতন করার সাংবিধানিক অধিকার আমাকে ভারতের সংবিধান দিয়েছে। আমি ভারতের সংবিধান আইন কানুন সব পড়ে নিলাম। কি আছে, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলছে। গরিব মানুষের মাথার ঘাম পায়ে ফেলার ট্যাক্সের টাকায় দেশ চলছে। একটা যে ভিখারি আছে নাই, তার কাছ থেকেও ট্যাক্স লিয়া হচ্ছে। তোর বাপের জমি বিকা দিচ্ছ এই খানকি মাগি মমতা ব্যানার্জি, আর যে মাদার চোদের বাচ্চারা গোলামি করছো, তোর গোষ্ঠীকে উজ্জ্বল করে দিব মাদার চোদ্দের। কি ভাবিয়েছো কি? জান তো জ্বালি দিব। তোদের জন্য আজকে তো হায়রানি শিকার হচ্ছে। একটা শিশু বাচ্চাকে দেখলাম যেভাবে নির্মম ভাবে মারিছে, তার মাথাটা ফাটাই নিয়েছে। তার কি অপরাধ ছিল? শিশু বাচ্চাটার উপর অত্যাচার কেন? তোরা কুর্মীরাকে মানুষ বলে মনে করিস নেই? এটা কারা? কেন খানকি মাকে ভোটটার সময় র্যান্ডি মাকে সুড়সুড়ি দিয়ে পাঠাস? কোন মাদার চোদের বাচ্চারা এখন কোথায় নেতা মন্ত্রীরা গেল? তোরা গোষ্ঠীর গায়ে মারবো মাদার চোদ্দের। তোরা কারা রে? কে কে তোরা কারা? এই দেশে তুই এই যে বলছে, একবার বলছে নরেন্দ্র মোদী হিন্দু করে সবকে হিন্দু রাষ্ট্র বানাবো। এই মাদার চোদ নরেন্দ্র মোদী, তোর হিন্দু শব্দের অর্থ জানিস? হিন্দু শব্দের অর্থ হচ্ছে গালিগালাজ, চোর, লাফাঙ্গা, ধান্দাবাজ, ধুত্তুবাজ। আমি বলি নাই, আরবি টু বাংলা ট্রান্সলেট করে দেখলে। সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। আমি একবার নাই বহুতবার ভিডিওটা বানাইছি। এরা কারা? কি 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 জন্য কেন আমাদের মা বোনদের এত হায়রানি শিকার হতে হবে? আমাদের মনিকা মাহাতো, সেই ঘরের বোন, এখনো পর্যন্ত তাকে ধর্ষণ করে খুন করেছো। এই খানকি মাগি মমতা ব্যানার্জি, এখনো পর্যন্ত তার বিচার হয়নি কেন? র্যান্ডি মাগে এই আরজিকার হসপিটালে একটা অন্যায় ভাবে তুই একটা মেয়েকে, যে সেই আমার ঘরের বোন মৌমিতা দেবনাথ, যে এসসি কাস্টের মেয়ে, একটা নিম্ন বর্ণের মেয়ে, তার জন্য যে তাকে 72 ঘন্টা অমানবিক পরিশ্রম করাই, তাকে কিভাবে তুই মারিছু? এইটার পুরাতর গলা চিরে অন্য পছন্দের ভাত কাড়ি লব। এই তুই কে বঠিস? তুই কে আমাকে শাসন করবি? তোদের মা বাপ 14 পুরুষের জন্মের ঠিক নাই। একটা কোন মাদার চোদ উৎকলের এখানে কি আছে? এখানে এই সালা ইউরেশিয়ানরা কি আছে রে? এই দেশে কি আছে? তুই আমাকে শাসন শোষণ নিপীড়ন চালাবি? তুই আমার জন্মের ইতিহাস বৃত্তান্ত নিয়ে তুই প্রশ্ন তুলবি? এই খানকি মাগি দিয়া ব্যানার্জি চক্রবর্তী, তোর গোষ্ঠীর গাঁড় মারি র্যান্ডি মাগি, তুই জানিস যখন 76-এর মন্বন্তরের সময় দেশে দুর্ভিক্ষের সময় মানুষ না খাতে পাই মারা যায়, তখন এই মাদার চোদের বাচ্চারা, এই বামুররা, তখন বেল কাটা ঘি দিয়ে যজ্ঞ করেছে। এই তোদের ক্ষমতা যদি অতই আছে, কেন হসপিটালে ডেলি রুগী মারা যাচ্ছে? তোদের মাদার চোদের অত বড় মন্ত্র জানিস? ওই মন্ত্র দিয়ে কেন ওই মানুষটাকে ইয়া করতে পারছিস না? কত লোক কাঁদছে। এই যে সেদিন ওই পুরীতে জগন্নাথ মন্দির আছে, ওটা হইল নাই। ও মাদার চোদের বালের মন্দির আমার। ওই আবার কি বলে, ওই পুরী দীঘায় আরো দেখছি জগন্নাথ না ভগন্নাথ। এই খানকি মাগি মমতা ব্যানার্জি ভেক আরম্ভ করেছে। কিনো মানুষেরকে লোটপাট, শোষণ, নিপীড়ন, এটা একটা ব্যবসা আরম্ভ করেছে র্যান্ডি মাগি। কে মাদার চোদ এই জগন্নাথ? কে বটে? জন্ম বৃত্তান্ত কে? কারা এরা? তোরা যদি পুরীর যদি জগন্নাথ মন্দিরে যায়, স্বামী স্ত্রী ছাড়া যেতে পারবি নি। ওই জায়গায় এত জঘন্য নগরা, মানে কি বলবো, ছবি বা সেখানে মানুষকে কি বানানো হচ্ছে? এরা কারা? এগুলো কিসের ব্যবসা চলছে? আর এই যে দুর্গা পুজো আসছে, এই দুর্গাটা কে বটে? দুর্গাটা কে বটে? আমার প্রশ্ন যে এই যে স্বর্গের যে অপ্সরার মধ্যে এই যে একজন মেনকা, এর মানে আমি তোর গীতা শাস্ত্র, রামায়ণ, মহাভারত সব পড়ে দেখিলাম। এর কত জনের সঙ্গে গান মারাইছে, আর তার বেটি হচ্ছে এই দুর্গা। এই জন্য ওকে বেশ্যা পল্লীর মাটি লাগে। এর ইতিহাস আরো দাঁড়া, কত জনের সঙ্গে গান মারাইছি তার লিস্টটাও আমি বের করছি। তোর ঘরের গান মারছি তো শাস্ত্র কতদিন মানুষকে ভুল বুঝায় এরকম ভ্রান্ত ইয়ার মধ্যে ফেলে তোরা খাবি। ব্যাগ ছাড় খাটে খা,
আমি গায়ে গতর খাটিয়ে সবকিছু ইয়া করব, তুই তোরাকে চাষ করতে না শুকনো চাল চিড়া লেগে খাতে হয়। কি আরম্ভ করেছিস তোরা? আরো বলে এরা নিচু জাত। মাদার চোদের এত বড় ক্ষমতা? এই মাদার চোদ মামুররা, তোদেরকে জ্যান্ত জ্বালি দিব রান্ডির বাচ্চা রাখে। আজকে আমাদের রক্ত পরীক্ষা করে আমেরিকায় 182টা ব্লাড স্যাম্পল পাঠানো হয়েছে। সেখানে আমেরিকার ডেভিড রিচ সব থেকে সেখানের বড় জেনেটিক্স, সে বলে দিয়েছে যে কুর্মীদের রক্তে আদিবাসীর এদের রক্ত আছে অরিজিনালি। আমাদের রক্ত যে আফ্রিকার মানে মার্শাল জাতি অরিজিনালি যে আদিবাসী তাদের ডিএনএ এই কি বলে এই ইয়ার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে অঙ্গে প্রজাতি তাদের ডিএনএ এর সঙ্গে ম্যাচ করেছে। তাহলে আমাদের প্রকৃতকারের আদিবাসী রক্ত আমাদের ডিএনএ আছে। আদিবাসী নট সাঁওতাল, আদিবাসী আর নট সিটিজেন অব দিস কান্ট্রি বাট অলসো ওনার্স অব দিস কান্ট্রি। আদিবাসীরা কেবল এই দেশটা নাগরিক না, এই দেশটা মালিক। হায় আমার সমাজ, তোরা কেন তো গোলামি করে যাচ্ছ? শুধু কুর্মীরা কেন? আজকে এই যে আমি সেদিন দেখলাম সিমেন্ট বস্তা গিলা এরপরে নিয়ে আসছো নয়, এরপরে বালি গিলা ওই কি বলে দোকান থেকে কিনে নিয়ে আসবি। সব ইট কাঠ বালি পাথর তো সব লুটি নিয়ে গেল। এরপরে এই দেখ সিমেন্টের বস্তার প্যাকেটে লেখা আছে আদানি। এরা কারা? এই মাদারচোদ কোম্পানি রিয়া, তোর ঘরটাই স্ট্যাম্প বসে আন দিবে। তোর ঘরটার জন্য ট্যাক্স দিতে হবে। যে ঝাড়খণ্ড দেখতে পাচ্ছ, ঘর গিলা জমি জায়গা তাড়িয়ে ফেলে দিয়ে ওরা কিনে কলকারখানা করবে, কি করবে। আজ সরকারের সঙ্গে লড়াই চলছে কিসের জন্য? এরা কারা? এরাই তো দেশদ্রোহী। এই যে কি বলা ইহাই নামটা, এই যে অন্ধ্রপ্রদেশে সেদিন দেখলাম এই যে শনিশ্বরী একটা মেয়ে, সে একটা আদিবাসীদের একটা মানে কি বলবো প্রতিবাদী মেয়ে, তাকে কি করেছে পুলিশ নিয়ে যায় তার যৌনাঙ্গে পাথর ঢোকা নিয়েছে। ওই মেয়েটা আত্মহত্যা করতে যায়। কিছু মেয়ে আবার দেখে তারাকেও দেখছি কার কোন মেয়েকে তার যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, কাকেও মানে কি বলে স্তনের বিন্ত কাটি লিয়া হয়েছে এইরকম। আর এই সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই মাদারচোদরা আবার বলে মানে সিবিআই, বুঝতে পারছো? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এরা বলে সিবিআই রা কুর্মীরাকে বা আদিবাসীদের এরা ভোগ্য বস্তু মনে করে, মানে খানকি মাগির মতন মনে করে। এরা আদৌ কি সম্মান দেয়? এরা নারী জাতিদের আদৌ সম্মান দেয়? আর ওই যে গীতা শাস্ত্র রামায়ণ মহাভারত আমি পড়ে দেখলাম, এরা নারীরাকে কখনোই সম্মান দেয় দেখো। এরা কারা? যে তো সমাজের মাথা হয়ে বসে আছে, তোরা জানিসই নেই যে কাদের জন্য আমাদের এই দুর্গতি। ওরাই বলছে, ওদের শাস্ত্রগুলোই লেখা আছে। আর এই যে সীতাটা কে বটে? রামের পিসির বিটি না মাসির বিটি? পিসির বিটি বা মাসির বিটি মানে কে? বোন। বোনকে কেউ বিহা করে? এরা কারা? আর এই ব্রহ্মা, এই সরস্বতী, এগুলা কে? সরস্বতী হচ্ছে ব্রহ্মার বিটি, আর বিহা করছে কে? ব্রহ্মা। আর ওই জন্ম দিচ্ছে। এই বাপ ভাতারি কাজ কারবার আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে নাই। এই লেখা আমরা কখনো ইয়া দিইনি। তাহলে এইগুলা কোথায় লেখা আছে? ওদের শাস্ত্রগুলাই লেখা আছে। আর লাপিতরাকে বলছে ক্ষত্রিয়দের ঔরসে ব্রাহ্মণদের ইয়াদের লাপিতের জন্ম। তাহলে কোন লাপিতকে যদি তুই প্রশ্ন করিস যে তাহলে তোদের তো ওই ক্ষত্রিয় ব্রাহ্মণদের ওই বলে না ক্ষত্রিয় ভাগ করেছে, ওদের রক্তে তোদের জন্ম হয়েছে, তাইলে তাদের রক্তটা গরম হবে কেন? নাই তোরা শাস্ত্র গুলো পড়িস না, উদমাই গাড়ি মারা তোরা ওগুলোকে গড় করতে যাস। ওগুলো কি বটে? যেখানে দিনে দুপুরে আমাদের মা বোনদের ইজ্জত লুট হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আর তোরা এই যে খড়ের প্রতিমায় দুর্গাকে ভাসায় দিবে ওই মাটিটাই, সে নিজেকে রক্ষা করতে পারে না, সে তোকে তোর দুর্গতি দূর করবে কি করে? এরা কারা? এই যে বেশ্যাপল্লীর মাটিটা কেনে লাগে, ও মেনকা রম্ভা, এই যে এরা কারা? এরা বলছে স্বর্গের অপ্সরা। আর এদেরকে ওই কি বলে, এদেরকে মানে কি বলবো, এদের এখানে সেক্স করার কথা বলে। যে এই যে সত্য যুগে বলছে গরু বাছুরের সঙ্গে যারা ইয়া করবে, সম্পর্ক করতে হবে, রিলেশন করতে হবে, এইটা সত্য যুগে করা হয়েছে। তাহলে এগুলা কোথায় লেখা আছে? এগুলা হচ্ছে এই মনু সংহিতা। এই মাদারচোদরা, এই জন্য বাবা সাহেব আম্বেদকর মনু সংহিতাকে পড়াইছিল। কেন? মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্ররা নিচু জাত, শূদ্র নারীরা কখনোই সম্মান পাবে না। আরে একটা তুই স্কুল যাচ্ছ, কলেজ যাচ্ছ, ওই স্কুলটা লেখা আছে তুই লাখ লাখ টাকা খরচা করে পড়াশোনা করছো, বা তোমার মেয়েটাকে পড়াচ্ছ, তোমার ছেলেটাকে। এরপরে যদি বলে এখানে তুই যতই পড়াশোনা কর আর যতই মানে কি বলবো ওই শিক্ষিত হ, তুই জীবনে চাকরিও পাবি না আর কোনো কিছু শিখতেও পারবি না। তাহলে তুই টাকা দিয়ে ওই স্কুলটায় ভর্তি হবে, পড়তে যাবে? এরা কারা? মানুষকে ধর্মের সুড়সুড়ি দিয়ে মানে বিভিন্ন রকম ভাবে গ্রাস করে ফেলেছে। আমি দেখছি
আর এই যে বলে আর বিপদতারিণী কে বটে? আমি বলি তোদের যদি অতই মন্ত্রের ক্ষমতা আছে, ওই মাদার চোদ মামুনকে চড়চড়িয়া করে কারেন্ট প্লেটে বাঁধা সালা 11,000 দুটা গাড়ি পৌঁছে ছুয়া সালা তারকে আর পড় সালা মন্ত্র, যদি বাঁচে যেতে পারিস তো ভালো মাদার চোদকে নাহলে ওখানে জ্বালি দেয়। এরা কারা? মানুষকে দেখবি যে ওদের ঘরে কারেন্ট বিল নেই, কোন ওর মেয়েকে বাইরে পড়াচ্ছে, তখন বিভিন্ন ভেগ করে আমাদের যে খাটিয়ে লুটে বাইরের থেকে দুটো পয়সা আনিছে সেইগুলাকে ধর্মের সুড়সুড়ি দিয়ে ধর্মের নাম করে তোরা স্বর্গ নরকের ডর দেখাচ্ছে। ওই মাদার চোদ্দ স্বর্গের ঠিকাদার গিলা, ওরা কি জীবনে দেখেছে স্বর্গটা কি জিনিস? আজকে এত কোটি কোটি টাকা খরচা করে ওই মাদার চোদ্দ যে বলে শঙ্করাচার্যের অত বড় বড় মন্ত্র আছে, কেন আজকে 6,000 কোটি টাকা খরচা করে ইসরোতে ইয়া করে চাঁদে রকেট পাঠাতে হইলো? ওই মন্ত্রের দ্বারা এখন পাঠাতে পারলো না? কি আছে এখনো দেখিয়ে আসতে পারলো না কেন? এগুলো কেন তোরা আন্দাজে তোরা মানি যাচ্ছ? এগুলো কি বটে এগুলা? আজকে আমাদের নিজেরা মানে কি বলবো, আমাদের এই যে এই বিভিন্ন রকম ভাবে আমি দেখছি, তোরা আগে জান, আমাদের পূর্বপুরুষরা কি বলছে, আগে জানো তারপরে মানো। তোরা জানলি সেই নেই এরা কারা। আর আমাদেরকে বলছে অনেককে যে বামুরা মা তোরা পৈতে আনিছিল। আমি এটা পড়ে দিলাম 1922 সালে চুনারডি গায়ে প্রথম বাহুন ঢুকেছিল। কেন তারা যদি মানে ওদের সমাজ ব্যবস্থার মধ্যে তখন যদি না ইয়া করে তাহলে ওরাকে গা ছাড়া করিব, বিভিন্ন রকম বাধ্য হয়ে তারাকে ইয়া করা হয়েছিল। আর ওই উড়িষ্যার নিরঞ্জন মহন্ত ওরাকে ওই দিল্লি নিয়ে যাইয়ে একটা ধর্ম সম্মেলন করে ওকে জোর করে ইয়া করা হয়েছিল, সে ধর্মান্তরিত করার মতন। এরা কারা? এরাই তো দেশদ্রোহী, যারা দেশের মানুষের ভালো চায় নাই। এরাকে এই দেশ থেকে আমি তো বলেছি না তোদের গলা চিরে অন্য পছন্দের ভাত কাড়ি নিব। আমি তো বলেছি আমি ব্রাহ্মণদের বিরোধী নয়, আমি ব্রাহ্মণ্যবাদের বিরোধী। যারা মানুষকে জাত পাতে ভাগ করে, মানুষের বিদ্বেষ ছড়ায় যাদের মধ্যে, এরা জানাই নাই এই হিন্দু বলেছি। হিন্দুটা কারা? হিন্দু শব্দের অর্থই হচ্ছে গালিগালাজ, চোর, লাফাঙ্গা, ধান্দাবাজ, ভীরু, কাপুরুষ। এগুলো কারা বলেছিল? এটা বাংলা টু আরবি করে ট্রান্সলেট করে দেখ, দিলেই সবকিছু পাই যাবে হিসাব। তাহলে এইভাবে আমি আরো ইতিহাস আমি বের করছি। আমি বলেছি না তোদের গোলা চিরে অন্য পছন্দের ভাত কাড়ি দেবো আমি। এরা কারা? বিভিন্ন রকম। এই যে আমাদের কালকে রেল টেকার ইহাই দেখছি একটা শিশু বাচ্চাকে যেভাবে মাথাটা ফাটাই নিয়েছে, যেমন সে কুড়াইরে ফাটাইছে। ওই বাচ্চাটার কি অপরাধ ছিল? এরা কি কুর্মীটাকে আদৌ মানুষ বলে মনে করে? এরা কারা? এই খানকি মাগি মমতা ব্যানার্জি, তোর গোষ্ঠীর গাঁড়ি মারবো র্যান্ডি মাগি। তোকে বাংলাদেশে ছায়া তুলে জানলাইছে তোর র্যান্ডি মাগি। তুই এখানে কি আমাকে তুই শোষণ নিপীড়ন চালাবি? তুই কে লো বেশি মাগি? তুই কে? আমার ঘরের বোন মনিকা মাহাতোকে খুন করেছু, এখনো পর্যন্ত তার কেন এখনো বিচার হইল নাই? এই যে আরজিকের হসপিটালের এত বড় নার্স, যে মেয়েটার আর হয়তো 2-3 মাস বাকি ছিল বিয়া হতে, তাকে তুই 72 ঘন্টা অমানবিক পরিশ্রম করাইছু, খাটাইছু। তাহলে একটা অটোমেটিকলি একটা মানুষের ক্লান্তই আসবে। তাকে নির্বিচারে তাকে তুই শুয়েছে, তখন তুই ধর্ষণ করাই, তুই খুন করেছু। আর এটা দেখা যাচ্ছে কোথাও বাংলাদেশের যে মিডিয়া মানে বাংলাদেশের একটা লোকেশন দেখা গেছে, দুবাইয়ে সিম করে ব্যবহার করে। আয় মাদার চোদ অভিষেক ব্যানার্জি খানকির বাচ্চা, তুই কতদিন লুকাই থাকবি? তোর গলা চিরে অন্য পছন্দের ভাত বার করলি সালা। তুই কে রে? তুই কে? এখনো পর্যন্ত আমার ঘরের বোন সে প্রিয়াঙ্কা হাঁসদা, তার গলা কাটে খুন করা হয়েছে, ধর্ষণ করে গলা কাটে ফেলে দিয়েছু। শিলিগুড়িতে একটা আদিবাসী মেয়েকে নগ্ন করে পেনজামা খুলে 1 কিলোমিটার দণ্ডি কাটানো হয়েছে। আয় মাদার চোদ তৃণমূলের বাচ্চা, এই কে রে? কে তোরা? কে? কারা দেশদ্রোহী? যারা দেশের মানুষের ভালো চায় নাই। আজকে কর্মীদের তারা কি সাংবিধানিক হক অধিকার দাবি আদায়ের জন্য তারা লড়াই করছে। তারাকে অন্যায় ভাবে যেভাবে হয়রানি করা হয়েছে, এলে প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা ক্ষণের, প্রত্যেকটা মুহূর্তের হিসাব নেব, পায় টু পায়। গোলা চিরে অন্য পছন্দের ভাত কাড়ি নেব তোদের আমি। জোহার জয় গরাম, জোহার বুড়া বা জোহার মহামায়, জোহার ধরম ঠাকুর, জোহার করম ঠাকুর, জোহার বসুমতমায়।